জাতীয় বিপ্লবী সরকার না করে তারা এখন না জাতীয় বিপ্লবী সরকার হলো, না তারা সাংবিধানিক সরকার হলো, তারা মাঝামাঝি একটা পর্যায়ে পড়ে বারবার আমাদেরকে একটা গোলক ধাঁধায় ফেলে দিচ্ছে। আজকে যদি আমরা জাতীয় বিপ্লবী সরকার সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রতিনিধিকে নিয়ে জাতীয় বিপ্লবী সরকার গঠন হতো, তাহলে মনে হয় না আজকে 101 দিনের মাথায় এই সরকারের অবস্থা বা আমাদেরকে একটু মৃদু সমালোচনার সুরে তাদের জন্য পাশে এসে আমাদেরকে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হতো না, তাদের বিপক্ষে কথাগুলো বলতে হতো না। আজকে উপদেষ্টারা নিয়োগ হয় যেন বলা হয় যে উচ্ছ্বরিত বিয়ে। আমাদের একটা প্রবাদ আছে, যাকে ইচ্ছা তাকে নিয়ে চলে যাচ্ছে তাকে উপদেষ্টা। প্রথম দফায় যা হলো সেটাও কিছুটা মন্দের ভালো, দ্বিতীয় দফায় নিল সেটা নিয়েও জনগণের আপত্তি ছিল, তৃতীয় দফায় যাদেরকে নেওয়া হলো সেটাও জনগণের প্রবল আপত্তি। আমরা শেখ বশির নামে শুনি, সেই শেখ থেকে আমরা বের হতেই পারি না। শেখ বশির নামে একজন শিল্পপতির কথা শুনি, সে হলেন মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব হলেন, কিন্তু ওনারা দুজনেই যথেষ্ট রকমের বিতর্কিত। কোন ভাবে কোন দিন ওনাদেরকে কোন ভূত তাদের নামগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারে যেদিন বাংলাদেশ আবার উত্তপ্ত হয়ে উঠছিল সে নূর হোসেন দিবসকে কেন্দ্র করে, সেদিন কেন কিভাবে কোন পন্থায় আজকে জাতি পুরো জাতি এখনো সে অন্ধকারে, এখনো সরকারের পক্ষ থেকে সে ব্যাপারে খোলাসা করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে আমরা তো সংস্কার চাই, আবার আমরা নির্বাচন চাই, কিন্তু আমরা যখন মাঝে মাঝে সংস্কারকে গুরুত্ব দেই, আজকে আবার আমাদের বলতে ইচ্ছে করে আপনাদের এই ধরনের ঘোরাটে পরিস্থিতির কারণে সংস্কারের দাবিটা মানুষ কিন্তু ভুলে যাবে, তখন নির্বাচনের দাবিটা আরো অগ্রামগামী হয়ে যাবে। কারণ মানুষ বুঝতে পারবে আপনারা যে উপদেষ্টাদের নিয়োগ করছেন, যাদেরকে নিয়ে দেশ শাসন করছেন, শাসন করার অভিপ্রায় ব্যক্ত করছেন বা চলছেন, তাদেরকে দিয়ে এই দেশের সংস্কার হয়তো সম্ভব হবে না। জনগণের মনে যদি সেই সন্দেহ দাঁড়া বেঁধে থাকে, তাহলে অচিরেই হয়তো আপনাদের এই যে সরকারের জবনিকাপাত করবে, যেটা জাতি হয়তো এত সহজে আশা করে না। ব্যক্তিগতভাবে আমি নিজেও সেটা চাই না। আমরা তারেক রহমান সাহেবের সুরে সুর মিলিয়ে বলতে চাই, এই সরকারকে আমরা যৌক্তিক একটা সময় দিতে চাই, আমরা ওনার বক্তব্যের প্রতি সম্মান রাখতে চাই। উনি যেমনটি বলেছেন, বারবার বলেছেন, একবার নয় একাধিকবার বলেছেন যে আমরা এই সরকারকে কখনো ব্যর্থ হতে দিব না। এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, জাতি ব্যর্থ হবে। সুতরাং আমরা কখনো সেটা হতে দিতে পারবো না। সুতরাং উনি যেভাবেই বলুক, উনি কিন্তু শেষ ভরসা হিসেবে উনি সব বিতর্কের অবসান করে দেন, কিন্তু কয়দিন পরে আরেকটা ইস্যু তৈরি করে নিয়ে আসেন। কালকে রাতের 12টা 1টা 2টার সময় আমরা দেখলাম 4 জন উপদেষ্টাকে পঙ্গু হাসপাতালের সামনে গিয়ে সেই আহতদের পাশে মানে দাবির বুকে সেখানে ওনাদেরকে বক্তব্য রাখতে। কেন আহতদেরকে এখনো আন্দোলন করতে হবে, এখনো কেন চিকিৎসার দাবি নিয়ে কথা হবে? বারবার কিন্তু জনগণের মনে এই প্রশ্নগুলো উকি পাচ্ছে। কি নিয়ে আপনারা এত ব্যস্ত থাকেন? আপনারা রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন, এখানে আমার প্রিয় ভাই শ্রদ্ধেয় নেতা ফারুক সাহেব বলেছেন যে দূতাবাসগুলো থেকে এখনো আওয়ামী লীগের যে দোষকরা আছে তাদেরকে সরানো হয়নি। আর যদি না হয়ে থাকে, তাহলে বারবার এরকম বিড়ম্বনার শিকার হতে হবে, বাংলাদেশকে বিব্রত হতে হবে, আপনারাই প্রশ্নবিদ্ধ হবেন। আমরা দেখেছি আমাদের মুশফিকুল ফজল আনসারী সহ বেশ কয়েকজন, প্রায় 26 জনের কাছাকাছি রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রবিহীন হয়ে আছেন ওনারা। তাদেরকে কোথায় পদায়ন করা হয়েছে এখন পর্যন্ত সেটা নির্দিষ্ট করা যায়নি। কাজের গতিটা এত কম কেন? আমরা কেন সেই জিনিসটা, আপনাদের সিদ্ধান্তের যদি এত কম হয়, তাহলে মানুষ যে আপনারা একটা সঠিক সময় যৌক্তিক সময় সংস্কার করে যে আপনারা একটা সুন্দর নির্বাচনের পথে হাঁটবেন, আমরা সে বিশ্বাসটুকু সেভাবে কিভাবে রাখবো, জনগণ কিভাবে রাখবে, এটি আজকে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। এই ফাঁকে বাজারে দ্রব্যমূল্যের অস্থিরতা থেকে সবকিছু অস্থিরতা তো বেড়েই চলেছে। সেনাবাহিনীকে দিয়ে সেনাবাহিনী আইন শৃঙ্খলাকে সহযোগিতা করছে, কিন্তু পুলিশ বিভাগ আমাদের এখনো সুন্দরভাবে সুস্থ ধারায় ফিরে আসেনি। 1 লাখ পুলিশের পদ এখনো শূন্য রয়েছে। সুতরাং সেই ব্যাপারেই বা আপনাদের কর্মসূচিটা কি, যাতে আসলে সুস্পষ্ট ভাবে একটা সুন্দর দিক নির্দেশনামূলক প্রত্যাশা আপনাদের কাছ থেকে আমরা আশা করি। আমরা মনে করি যে আপনারা অতি সত্বর আপনাদের কাজের গতিগুলোকে আরো ত্বরান্বিত করে, আরো কারো মুখ দেখা দেখি, কারো বিনিময়, কারো তদবিরের বিনিময়ে কাউকে উপদেষ্টা বা বিশেষ কোনো পদে পদায়ন না করে আপনারা সঠিক ব্যক্তিকে বেছে নিন। বাংলাদেশের প্রতিভাবান মানুষের অভাব পড়েনি। আর যদি পারেন, আমি এই সভা থেকে দাবি জানাবো, খুব সত্তর আমি এই সরকারকে বলবো, তাদের বর্তমান যে অবয়ব আছে, এটা আমার শেষ বাক্য, শেষ আহ্বান, এটা আমি বিভিন্ন টকশোতে বলে থাকি, যে এই সরকারকে বলবো তাদের এই বর্তমান যে অবয়ব আছে, এই অবয়বের পরিবর্তন এনে, এই গতি প্রকৃতির পরিবর্তন এনে তারা যদি সকল রাজনৈতিক দলকে নিয়ে যদি আরেকটা জাতীয় বিপ্লবী সরকার করে, আমার মনে হয় অনেক প্রশ্নের মীমাংসা হবে, জনগণের অস্থিরতা কমবে। আর যদি এটা না হয়, তাহলে আপনারা একা দেশ চালাতে চাচ্ছেন,
এই অপবাদ নিয়ে আপনাদেরকে পালাতে হবে, সেটা আমরা কখনোই আশা করি না। আমরা একটা জাতীয় বিপ্লবী সরকারের জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই। ধন্যবাদ সবাইকে, অসংখ্য কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।